আসসালামু আলাইকুম, আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে কথা বলবো মানসিক রোগের ওষুধ নিয়ে বিভ্রান্তি। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকের ভিতরে মানসিক রোগটি নিয়েই একটা ট্যাবু কাজ করে। মানসিক রোগের আবার চিকিৎসা আছে নাকি? এটা তো পাগলামি, বাদ দাও, ওগুলো কিছুই না। এই যে এই কথাগুলো বলে, তারা কিন্তু নিজেদের জায়গা থেকে বলে। ওই যে ব্যক্তি মানসিক সমস্যা আক্রান্ত বা মানসিক রোগের ভিতর দিয়ে যাচ্ছে, মানসিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, সে কিন্তু ওই জায়গাতে পৌঁছাতে পারে না। এবং যখন এই কথাগুলো বলে, ওই যে ব্যক্তির কিন্তু অনেক কষ্ট হয়। কারণ সে বুঝতে পারে যে তার কষ্টগুলো তারই, এই পৃথিবীর কেউই নেই যে তার কষ্টগুলো বুঝতে পারে। সুতরাং আমরা জেনে শুনে কখনোই একজন মনের যে সমস্যা বা মনের রোগে ভুগছে তাকে এই কষ্টগুলো দেব না। এখন আসেন মানসিক রোগের ওষুধ নিয়ে বিভ্রান্তি। এটা অনেকের ক্ষেত্রেই হয়। মনে করেন অনেকে বলে মানসিক রোগের ওষুধ আছে, নাই, ওটা তো ঘুমের ওষুধ। এটা একটা বিভ্রান্তি, কখনোই ঘুমের ওষুধ না। মানসিক রোগের ধরন যেমন রয়েছে, মানসিক রোগের ওষুধও আলাদা আলাদা রয়েছে। সুতরাং নিজের ভিতরে বিভ্রান্তি তৈরি করবেন না, অন্যের ভিতরে তৈরি করবেন না। মনে রাখবেন, মানসিক রোগের ওষুধ এখন অনেক বেশি আপডেটেড, অনেক বেশি মেডিকেল রিসার্চ বেসড। সুতরাং এটা আপনি যদি নিয়মিত নেন, তাহলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। অনেকের ভিতরে বলে মানসিক রোগের চিকিৎসা তো নিয়েছি, ওষুধের চিকিৎসা নিয়েছি, কাজ করে নাই। আমরা যখন তাকে অ্যাসেসমেন্ট করি বা কথা বলি, কিছু সমস্যা তাদের ভিতরে থাকে। হয়তোবা সে ওষুধগুলো নিয়মিত নেয়নি, হয়তোবা একটু ভালো থাকে তখন খায়, আবার যখন একটু খারাপ অবস্থা হয় তখন বন্ধ করে আবার খায়। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। এটা প্রত্যেকটাই সে হাফ লাইফ থাকে বা ডোজ থাকে, সেই অনুযায়ী কিন্তু নিতে হয়। সুতরাং ওষুধ নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না। একজন স্পেশালিস্ট বা একজন সাইকাটিস্ট, হ্যাঁ, মনোচিকিৎসক যেভাবে আপনাকে ওষুধ দিবে, ঠিক সেভাবেই আপনি ওষুধ খাবেন। মনে রাখবেন, মানসিক রোগের ওষুধ যদি এরকম হয় যে আপনার মানসিক সমস্যা যেগুলো নিয়ে গিয়েছিলেন সেগুলো একদমই নেই, তারপরেও কিন্তু আপনার ওষুধটা কন্টিনিউ করতে হবে। কারণ ওষুধটার যে হাফ লাইফ থাকে বা এটা যেন রিল্যাপস না হয়, অর্থাৎ আবার যেন রোগটি না ফিরে আসে, সেই জন্য কিন্তু ওষুধগুলো একটু কন্টিনিউ করতে হয়। তবে অনেকের ভিতরে প্রবলেম হয় এটাই যে তারা মনে করে এই রোগের তো যদি ওষুধ খাই তাহলে তো এটা তো মানসিক রোগের ওষুধের অনেক রকমের সাইড এফেক্ট আছে। এটা একদম ভুল ধারণা। মানসিক রোগের ওই ধরনের সাইড এফেক্ট নাই যেটা আপনার মনে করেন। বরং আপনি যদি মানসিক সমস্যায় ভোগেন এবং আপনি যদি ওষুধ না খান, তাহলে তার সাইড এফেক্ট আছে অনেক বেশি। এবং সেটি হয়তো বা আপনি দেখবেন হার্টে প্রবলেম হতে পারে, ব্রেনে হয়তো প্রবলেম হতে পারে, বা অন্য জায়গায় প্রবলেম হতে পারে। বা আপনি যদি এইগুলোকে ম্যানেজ করতে পারেন নিজে নিজে, দ্যাটস গুড। এটা অবশ্যই করতে পারেন। তবে সবসময় সচেষ্ট থাকবেন যে নিজের মন বা নিজের শরীরটাকে বেশি গুরুত্ব দেওয়া। যদি কারো ভিতরে ওষুধের চিকিৎসা নিতে একটু প্রবলেম ফেস করেন বা মনে করেন যে এটা অন্যরকম, সেক্ষেত্রে অন্তত একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন। তিনি আপনাকে ওষুধ ছাড়া যে চিকিৎসা আমরা বলি কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সেটি দিতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনার প্রবলেম যদি এরকম হয় যে অনেক বেশি চিন্তার, সেক্ষেত্রে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিতে পারেন। আবার হয়তো এমন হতে পারে আপনাকে বাসাতে বসে কিছু প্র্যাকটিস দিতে পারে, যেটাকে আমরা বলি সেলফ হেল্প টেকনিক। হয়তোবা মেডিটেশন করা, অথবা রিল্যাক্সেশন করা, হয়তোবা শ্বাসের ব্যায়াম করা, হ্যাঁ, আপনার মনটাকে শান্ত রাখার জন্য ডেইলি জার্নালিং আমরা বলি, বা ফরগিটনেস লেটার, এই ধরনের বিভিন্ন রকমের টেকনিক রয়েছে, সেগুলো আপনি তার কাছে জানতে পারবেন। আপনি নিজেও হয়তোবা আপনার হবিগুলো পূরণ করতে পারেন। কাছের মানুষের সাথে কীভাবে অ্যাসাইটিভলি কথা বলা যায় সেটি আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখি ইদানিং দেখে হাউ টু সে নো, কীভাবে না বলবেন সেটি পারেন না, যে যা বলে সেটাই করেন। তো সেই ক্ষেত্রে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গেলেও কিন্তু আপনি চিকিৎসার মাধ্যমে এটি কিন্তু মুক্ত হতে পারেন। মনে রাখবেন, ওষুধ নিয়ে বিভ্রান্ত থাকবেন না। কারণ ওষুধ এখন এটিপিক্যাল যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো এখন কোনো রকমের সাইড এফেক্ট নেই, যেটি হলো 80 শতকের দিকে, যেটা অনেকে প্রথম দিকটাতে ওষুধের যে রিসার্চ সেটি কম হলেও এখন অনেক বেশি রিসার্চ হচ্ছে। এখন হয়তো আমাদের কাছে আসে শুধুমাত্র, অনেকের ভিতরে রাগ হয়, অভিমান হয়, এর জন্য আসে। অনেকে অনেক বেশি খুশি থাকে, এজন্য ওষুধের কিন্তু দরকার হয়ে পড়ে। সুতরাং আপনারা ওষুধের জন্য একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, তিনি আপনাদেরকে সুপরামর্শ দেবেন, ডায়াগনোসিস করবেন এবং সঠিক চিকিৎসাটি ওষুধের মাধ্যমেই দিয়ে থাকবেন। এবং আপনার যদি কোনো প্রবলেম হয় ওষুধের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন। তিনি ওষুধ ছাড়া চিকিৎসা, সিপিটি বেসড বা সাইকোথেরাপি সেটি দিয়ে থাকবেন। সবার জন্য শুভকামনা। সালাম আলাইকুম।